কিন্তু বর্তমান জামানায় মানুষের জীবনের তো কোনো মূল্যই নাই, সম্মান তো পরের কথা। কথা ঠিক কিনা? কুকুর বিড়াল এদের প্রতি এখন মানুষের যে পরিমাণ মায়া দয়া আছে, আমার মনে হয় বর্তমান জাহিলিয়াত যুগকে ছাড়িয়ে গেছে, মানুষের প্রতি মানুষের ততটা মায়া দয়া নয়। যদি থাকতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এত করুণ ঘটনাটা এটা কোনোদিন হতে পারে না। তুফাজ্জল নামের ওই ছেলেটাকে খাওয়াচ্ছে পিটাচ্ছে, একেবারে মেরেই ফেললো। চোখের সামনে একটা মানুষকে মারা, এটা তো সেই আবু জেহেলের যুগের কথা, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা। তাহলে শিক্ষায় না বলে জাতির মেরুদণ্ড, ওটা কোন শিক্ষা? যে শিক্ষালয়ে মানুষ মানুষকে মেরে ফেলে, নিশ্চয় বোঝা যাবে সেটা আসলে সুশিক্ষিত সেখানে নয়, সেখানে কুশিক্ষা অর্জন করা হয়। কি শিক্ষা? কুশিক্ষা অর্জন করা হয়। এরা নরপিচাস, এরা শুধু বইয়ের কাগজ কলমে লেখাপড়া করে, বাস্তবতার ভিতর থেকে এরা মানবতার দিক থেকে লেখাপড়া করে না। মানবতা এদের ভিতরে নাই। একজন মানুষকে মানুষ কোনোদিন পিটিয়ে মারতে পারে না, সে হাজার অপরাধী হোক, অপরাধের জন্য তার আইন আছে, আছে না নাই? তার ব্যবস্থা আছে, আদালত আছে। এ বিচার আপনি করতে পারেন না। কতটা নির্মম! ছেলেটার বাবা নাই, ছেলেটার মা নাই, ছেলেটার ভাই নাই, আপনজন বলতে কেউ নাই। সেই ছেলেটা একটা মেন্টালিটি সমস্যা, কবে কার মোবাইল চুরি হয়েছে, আর এই ছেলের গায়ে তোহমাত লাগাইয়া ছেলেটাকে মেরেই ফেললো। তাহলে কিছুদিন আগে ছিল একটা দাড়িওয়ালা ছেলেকে দেখলে জামাত শিবির বলে তাকে মেরে ফেলা, আর বর্তমানে জামাত শিবির বলা লাগে না। এখন মানবতার এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, যাকেই মঞ্চে তাকেই এখন মারা যায়। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। মানুষকে সম্মান দিতে জানি। আপনি মানুষকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসা দিবে। আপনি মানুষকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসা দিবে। এই জন্য সঠিক মানুষ হওয়ার জন্য, মানুষত্ব হওয়ার জন্য দ্বীনের বিকল্প নাই, রসুলের আদর্শের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই। কোরআন সুন্নাহর বাইরে মানুষের মানবতা কোনোদিন আসতে পারে না। যদি মানবতা চান তাহলে একমাত্র কোরআন এবং সুন্নাহর উপরেই সে মানবতা আছে, আর ওই মানবতায় আল্লাহর ভালোবাসা আছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, রসুলের সুন্নাহর উপরে চলা এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।